আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته جهنم أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব আমরা পূর্বে অহংকার সম্পর্কে আংশিক আলোচনা করেছিলাম, তার পরবর্তী অংশ। আমাদের আলোচনা চলতেছিল যে অহংকার তিন প্রকার। এক নম্বর আল্লাহ তাআলার সাথে অহংকার করা, যার দৃষ্টান্ত বা উদাহরণ আমরা ফেরাউন, নমরুদ এর থেকে দিয়েছিলাম। দুই নম্বর অহংকারের প্রকার হচ্ছে নবীদের সাথে অহংকার করা, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যের হকের বাণী নিয়ে তার কওমের কাছে গিয়েছে, তারা সরাসরি অহংকার করেছে, অস্বীকার করেছে অহংকার করার কারণে। এমনিভাবে আমাদের রাসূল আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কাফেররা, আবু জাহেল, আবু লাহাব অহংকার করেছিল। যেমন তারা বলতো, কোরআনে আল্লাহ বলেন, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ কেমন নবী, কেমন রাসূল, সে বাজারেও যায় এবং খানাও খায়, সুতরাং এটা কেমন রাসূল, সে তো আমাদের মতোই। সুতরাং নিজেদের মতো মনে করে অথবা বংশীয়ভাবে নিজেদেরকে বড় মনে করে আল্লাহ রাসূল যে সত্য আল্লাহ রাসূল সেটাকে অস্বীকার করেছে, অহংকার করেছে। তিন নম্বর হচ্ছে মানুষের সাথে অহংকার করা। এই অহংকারের সংজ্ঞা আমরা আগেই দিয়েছি হাদিসের মাধ্যমে। নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে ছোট মনে করা। এই অহংকার খুবই মারাত্মক একটা অপরাধ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকারীদের জন্য কয়েক প্রকারের শাস্তি রয়েছে। তো সব বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। সামান্য দুই একটা শাস্তির কথা কোরআন হাদিস থেকে উল্লেখ করেই আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব। এক নম্বর হচ্ছে অহংকারীদের জন্য আখিরাতে যে শাস্তি রয়েছে সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ বলেন যে অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আর যে ব্যক্তি আমার চাদর এবং আমার লুঙ্গি থেকে কোনো একটা নিয়ে টানাটানি করবে, আদখলতুহু জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবেশ করাইব। সুতরাং দুনিয়ার বুকে যে অহংকার করবে সে সরাসরি জাহান্নামী। যার উদাহরণ আমি আগেও দিয়েছি, সেটা হচ্ছে ইবলিস, শয়তান জান্নাতে বসে অহংকার করেছিল। জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং ইবলিসকে আদমকে সেজদা করার জন্য বলেছিল। ইবলিস অহংকার করে অস্বীকার করেছে, যে কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, জাহান্নামী বানিয়ে দিয়েছেন চিরতরে। এবং ইবলিসকে বলেছে যে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কেননা এই জান্নাত অহংকারীদের স্থান নয়। সুতরাং যারা অহংকার করবে তারা কখনো কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ মৃত্যুর পরে তারা যে আল্লাহ তাআলার সাথে প্রথম সাক্ষাৎ করবে, তখনই আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাযবান,
হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। 2 নম্বরে অহংকারীদের জন্য দুনিয়ায় একটা শাস্তি রয়েছে। সেটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় বিনয় অবলম্বন করে, বিনয়ের সাথে থাকে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। ফাহুয়া ফি আইনি, সে নিজের চোখে সগীরুন, ছোট থাকে, সে নিজেকে নিজে ছোট মনে করে, দুর্বল মনে করে, অহংকার করে না। ওফি আয়ুনিন নাসি কাবীরুন, আল্লাহ তাকে মানুষের চোখে বড় বানাইয়া দেয়। মানুষ তাকে দেখলেও সম্মান করে, তার প্রশংসা করে যে না, লোকটা খুব বিনয়ী, খুব ভদ্র মানুষ। ওমান তাকাব্বারা, আর যে ব্যক্তি অহংকার করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাকে অপদস্থ করেন। সুতরাং দুনিয়ায় যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাকে অপদস্থ করে দিবেন। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীরুন, এই লোকটা মানুষের চোখে ছোট থাকে। অফি আয়ুনিহি কাবীরুন, যদিও সে নিজেকে নিজে খুব বড় মনে করে কিন্তু মানুষের চোখে সে ছোট করে। হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির, এমনকি মানুষ তাকে শূকর কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে। যেমন দেখবেন আমাদের সমাজে যারা অহংকার, টাকা পয়সার হোক, বংশীয় হোক, সম্মানের হোক, মর্যাদার হোক, ক্ষমতার হোক, দাপট দেখায়, অহংকার দেখায়, মানুষ সামনে তাদেরকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, কিন্তু সামনে থেকে যখন একটু আড়াল হয় মানুষ কানা ঘষা শুরু করে, কুকুরের চেয়েও খারাপ, জালেম, এরকম মানুষ তাকে সম্বোধন করে থাকে। সুতরাং হাদিসের বাস্তব রূপ আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের গ্রামেই আমরা দেখতে পাই। এমনই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে। এজন্য এই অহংকারের মতো মারাত্মক অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যাতে করে এই মারাত্মক অপরাধ থেকে আমরা রেহাই পেয়ে যাই। আল্লাহ তাআলার এই দুনিয়া আখিরাতের অনেক শাস্তি রয়েছে, সমস্ত শাস্তি থেকে আমরা মুক্ত থাকতে পারি। মানুষের চোখে অপদস্থ হওয়া থেকে, খারাপ হওয়া থেকে, মানুষের মেজাজে, মানুষের অন্তরে ঘৃণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা অহংকার ছাড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।